জামিলার বয়স যখন 7 বছর তখন তার বাবা মা এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়। এতিম হয়ে সে আশ্রয় পায় মামার বাড়িতে। মামা হাফিজ উদ্দিন জামিলাকে নিজের সন্তানের মতো বড় করেন। জামিলাকে তো আর চিরদিন ঘরে রাখা যাবে না। কত সম্বন্ধ এলো, এতিম বলে কোনো ছেলে তো আর পছন্দ করলো না। এখনো যদি আর বিয়ের ব্যবস্থা না করো, ওকে দেখা আমার পক্ষে সম্ভব না। তুমি ধৈর্য ধরো তো। মা বাপ মরা এতিম ভাগ্নি আমার, ওর একমাত্র মামা আমি তো যার তার হাতে ওদেরকে তুলে দিতে পারি না। আর বিবাহের কাজে এত তাড়াহুড়ো করাও ঠিক না। জামিলা ধার্মিক ও শান্ত মেয়ে, ওর জন্য এমন একজন সঙ্গী খুঁজতে হবে যে ওকে সম্মান করবে। তারপর কিছুদিনের ভিতরে জামিলার জন্য একটি সম্বন্ধ আসে। জামিলাকে ছেলে পক্ষ দেখতে আসে। ভাই হাফিজউদ্দিন, মহল্লায় আপনার ভাগ্নির অনেক নাম শুনছি। ও নাকি খুব ভালো দিনদার মেয়ে। আমার ছেলের জন্য এমন একটা মেয়ে খুঁজছি। আমার ছেলে ডাক্তার, আর আমাদের তো ধন সম্পদের কোনো অভাব নেই। তাছাড়া কোনো যৌতুক নেব না আমরা। আর আপনি যদি চান, বাকিটা বলো ঘটক চাচা। হ্যাঁ বলছি, হাফিজউদ্দিন ভাই, আপনার ভাগ্নি তো এতিম, সব জেনেও তারা রাজি হয়েছে। আর ছেলেও তো আপনার ভাগ্নিকে পছন্দ করেছে। আপনি যদি রাজি থাকেন, ছেলেকে আপনি একটা গাড়ি দিবেন তার চেম্বারে যাওয়া আসা করার জন্য। আমি রাজি। তাইলে তো আর কোনো কথাই নাই, বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। আপনি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবেন? আপনার তো 3টা মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথা ভাববেন না? তুমি চিন্তা করো না, জামিলার মা বাবা মারা যাওয়ার সময় কিছু গহনা আর সেভিংস এর কিছু টাকা রেখে গিয়েছে, তা দিয়ে গাড়ি হয়ে যাবে। আর বিয়ের যাবতীয় খরচ ওটা আমি ম্যানেজ করে নিব ইনশাআল্লাহ। আমি এতিমের সহায় হলে আল্লাহ আমার মেয়েদের সহায় হবে। হ্যাঁ, তাই যেন হয়। খুব ভালোভাবে যেন ওর বিয়েটা হয়ে যায়। কালাম ব্যাপারী সাহেব, আপনার ছেলের জন্য ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছি। অর্থ সম্পদ অনেক। মেয়ের বাপে কইছে বিয়ের পর মেয়ের জামাইরে 10 তলা একটা বাড়ি লিখে দিব। আপনি যদি রাজি থাকেন, মেয়ের বাপের সাথে আমি কথা বলি। কি বলো রফিক ঘটক, এ তো খুব ভালো খবর। কিন্তু আজই তো আমরা হাফিজউদ্দিনের ভাগ্নির সাথে আমার ছেলের বিয়ের কথা পাকা করে এসেছি। তবে এত ভালো প্রস্তাব রেখে হাফিজউদ্দিনের এতিম ভাগ্নির সাথে আমার ছেলের বিয়ে দিব কেন? বিষয়টা তো আসলেই ভাবনীয়। চলো কাল সবাই মিলে যাই আর মেয়ে দেখে আসি। তারপর কালাম ও তার ছেলে সবাই মিলে মেয়ে দেখতে যায় এবং মেয়েকে পছন্দ করে বিয়ের কথা পাকা করে নেয়। আর এদিকে হাফিজ উদ্দিন তার ভাগ্নির বিয়ের বাজার করছেন। জামিলা ও তার পরিবারে খুব খুশি। জামিলা আপু, তোমার কি বিয়ে হয়ে যাবে? তুমি যে চলে যাবে, কিভাবে থাকবো? হ্যাঁ জামিলা আপু, তোমাকে যে খুব মনে পড়বে। আমার প্রিয় ছোট্ট বোনেরা, তোমাদেরও খুব মনে পড়বে আমার। খুব ভালোবাসি তোমাদেরকে। কি বলছেন, বিয়েটা হবে না? কাল বিয়ে আর আজকে বলছেন বিয়ে হবে না? আমি যে বিয়ের সব বাজার করেছি। এ কি হলো আয়েশার আম্মু, এ কি হয়ে গেল? ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। বেশ তো বার হলো, এখনো বিয়ে হলো না, এবারে যে গেল। এত বাজার, এগুলো কি করবে? সত্যি ও একটা অপয়া। এদিকে কামালের ছেলের বিয়েটাও ভেঙে যায়। পাত্রীর মা জানিয়ে দেয়, আমরা দুঃখিত, আমার মেয়েকে এখানে বিয়ে দেওয়া সম্ভব না। আমার মেয়ে এই বিয়েতে রাজি না। তারপর তারা হতাশ হয়ে চলে আসে। হাফিজউদ্দিনের ভাগ্নির সাথে আমরা অনেক অন্যায় করেছি, তাই আল্লাহ আমাদের এই শাস্তি দিয়েছে। হ্যাঁ বাবা, আপনার সঙ্গ দিয়ে আমিও খুব অন্যায় করেছি। আজই তো বিয়ে হওয়ার কথা ছিল। চলুন না বাবা, আমরা তাদের বাড়িতে যাই। তারপর তারা বাড়ির ভিতরে গিয়ে অবাক হয়ে যায়। ভারী ভর্তি লোকজন,
চারদিকে আনন্দের ঝড়। এ কি কালাম ব্যাপারী সাহেব, আপনি? হ্যাঁ, আসলে আমি খুব লজ্জিত। আমি আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই, কিন্তু আপনার বাসায় এত মেহমান কিসের? ব্যাপারী সাহেব, আসলে কাল যখন আপনি বিয়ে ভেঙে দিয়েছেন, তারপরে আমি একটু ভেঙে পড়েছিলাম। এরপর আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। কিছুক্ষণের মধ্যে একটি ফোন কল আসলো। তারা জামিলের বিয়ের প্রস্তাব দেয়। তাদের নাকি জামিলাকে ছোটবেলা থেকেই পছন্দ, আর তাদের ছেলে আমেরিকা ছিল, তাই তারা এতদিন প্রস্তাব দেয়নি। কিন্তু কিছুদিন হলো তাদের ছেলে দেশে এসেছে, আর এসেই শুনে জামিলার বিয়ে ঠিক হয়ে গেছে আপনাদের ওখানে। কিন্তু কাল যখন তারা জানতে পারলো বিয়েটি ভেঙে গেছে, তাই তারা এই সুযোগ আর হাতছাড়া করতে চাইল না। আজ জামিল আর আসিফের বিবাহ। ব্যাপারী সাহেব দোয়া করবেন। আর হ্যাঁ, তারা কোনো গাড়ি বা যৌতুক নিচ্ছেন না, এবং আজকে যে এত মানুষের খাবারের আয়োজন, তা সবই তারা করেছে। আর আমি যে বাজার করছিলাম, সে টাকাটাও আমাকে ফিরিয়ে দিয়েছেন। আর বসেন, আপনারাও বিয়ের দাওয়াত খেয়ে যান। মেহমানদারি করা তো সুন্নত। তারপর তারা দুঃখে কষ্টে বিয়ের দাওয়াত না খেয়ে চলে যায়। তারপর খুব ভালোভাবে জামিলা ও আসিফের বিয়ে হয়ে যায়।